পূজা খালার স্বামী সরকারি অফিসে চাকরি করে। খালু অনেক ব্যস্ত থাকেন। অফিসে অনেক দূরে থাকেন। খালার অনেক দিন ধরে সন্তান হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছে। সব চেষ্টা করেও ফলাফল ভালো হয়নি। শেষমেশ সিদ্ধান্ত নিল ভারতে গিয়ে বড় ডাক্তার দেখাবে। কিন্তু খালার স্বামী অফিসের কাজ ছেড়ে যেতে পারেন না। তাই আমাকে সঙ্গে নিতে বলল। আমি প্রথমে একটু লজ্জা পেলাম। তবুও রাজি হয়ে গেলাম। আমরা রওনা দিলাম ভারতে। কলকাতা হয়ে চেন্নাই পৌঁছলাম। একটি হোটেলে উঠলাম। একই রুমে দুজনে থাকলাম। একসঙ্গে থাকা একটু অদ্ভুত লাগছিল। প্রথম রাতেই বুঝতে পারলাম এই সফর সহজ হবে না। খালা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। পুরো গল্পটি শোনার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু অথবা পানি রাখা দরকার। কানে হেডফোন লাগিয়ে শুনুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প তৈরি করি। আপনাদের ভালোলাগা আর লাইক ও কমেন্টস আমাদের প্রাপ্তি। খালা বলল, আমার পিঠে ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দে। আমি খালার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছিলাম। ও চোখ বন্ধ করে শুয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ বলল, সুমন, আর একটু কোমরের নিচটা করো না প্লিজ। অনেক ব্যথা জমেছে সেখানে। আমি শব্দ না করে নিচের দিকে হাত নামিয়ে আনলাম। ওর শরীরটা তখন কেমন যেন কেঁপে উঠছিল। ওর নিঃশ্বাস গা হয়ে উঠছিল। কিছুক্ষণ পর খালা হঠাৎ এক পাশে গড়িয়ে এসে আমার দিকে মুখ করে বলল, তুমি পাশে এসে একটু বসো না। আমি একটু অপ্রস্তুত হয়ে ওর পাশেই বসে পড়লাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তোমার হাতের ছোঁয়া আজ বড় আরাম দিচ্ছে গো সুমন। আমি হালকা হেসে বললাম, তুমি যদি না বলো আমি তো হাতই তুলতাম না। ও হেসে বলল, তাহলে আজ রাতে আর তুলিস না। আমি কিছু বলিনি। খালার হাত আমার হাতের উপর এলো। ধীরে ধীরে ওর আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে চলে এলো। আমরা অনেকক্ষণ একদম চুপচাপ বসে থাকলাম। হঠাৎ করে খালা উঠে বসে বলল, এই রুমে তো একটা বাথটাব আছে। চল একসাথে একটু ফ্রেশ হয়ে নিই। ঘাম জমেছে অনেক। আমি চমকে তাকালাম। বললাম, একসাথে? খালা হেসে বলল, আরে বোকা, আমরা তো এত বছর একসাথে বড় হয়েছি। আর এই সফরটা তো বিশেষ। যতটুকু দরকার ততটুকুই করব। আমি কিছু না বলেই পেছন পেছন বাথরুমে গেলাম। খালা প্রথমে বাথটাবে পানি ছাড়ল। তারপর ও ধীরে ধীরে ওর জামা খুলে রাখল। আমি অন্যদিকে তাকিয়েছিলাম। তবু চোখ পড়েই যাচ্ছিল ওর শরীরে। খালা বলল, তুই না দেখার ভান করছিস, কিন্তু সবই বুঝি আমি। আমি একটু হেসে জামা খুলে ঢুকে পড়লাম বাথটাবে। গরম পানির মাঝে ওর শরীরের গা ঘেঁষে বসে পড়লাম। ও বলল, এই শান্ত মুহূর্তগুলো খুব দরকার ছিল আমার জন্য। আমি বললাম, আমার জন্যও খালামনি। ও বলল, এই ডাকটা শুনতেই তো তোকে নিয়ে এসেছি সুমন। অনেকদিন পর নিজের মতো একজনকে কাছে পেলাম। ওর শরীরটা ধীরে ধীরে আমার গায়ে এসে ঠেকছিল। আমরা একে অন্যকে তাকিয়ে দেখছিলাম। হঠাৎ ওর ঠোঁট আমার গাল ছুঁয়ে গেল। তারপর ঠোঁট থেকে ঠোঁট। কোনো শব্দ ছিল না, শুধু হালকা নিঃশ্বাস আর জলের শব্দ। সেই রাতে অনেক কথা হল। অনেক অনুভূতির আদান প্রদান। ঘুম আসছিল না কারো চোখে। ও বিছানায় এসে বলল, হৃদয়, আজ তুই আমার পাশে থাকবি। একটু মাথায় হাত বুলিয়ে দিবি। আমি ওর পাশে শুয়ে হাত রাখলাম মাথায়। ওর চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। আমি বুঝলাম, এই সফর শুধু চিকিৎসার না, আমাদের সম্পর্কেরও এক নতুন রং। সকালটা অনেক শান্ত ছিল। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে মুখে এসে পড়ছিল। পাশ ফিরে দেখি খালা ঘুমাচ্ছে। ওর চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়েছিল। ঘুমন্ত মুখটা এত মায়াবী লাগছিল যেন চোখ সরাতে মন চাইছিল না। আমি ধীরে ধীরে উঠলাম। ওকে না ডেকে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি খালা তখনও ঘুমাচ্ছে। ওর গায়ে শুধু হালকা একটা নাইটি ছিল। কাঁধ থেকে একটু সরে গিয়ে গলা আর বুকের অংশটা কিছুটা দেখা যাচ্ছিল। আমি চোখ ফিরিয়ে নিলাম। নিজেকে বোঝালাম ও আমার খালা, ওর দিকে এমনভাবে তাকানো ঠিক না। কিছুক্ষণ পর খালা ঘুম থেকে উঠল। ওর চোখে তখনও ঘুমের ছাপ। ও আমাকে বলল, সুমন, একটু চা এনে দেবে প্লিজ। আমি বললাম, ঠিক আছে। হোটেলের নিচে গিয়ে 2টা চা নিয়ে ফিরে এলাম। খালা তখন বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিল। ওর ঘাড়ের কাছে লম্বা চুলগুলো পড়েছিল। আমি চা দিলাম।
ও এক চুমুক দিয়ে বলল, ভালো হয়েছে চা। তুমি আসলে খুব কেয়ারিং। জানি না তুমি না থাকলে কিভাবে আসতাম এত দূর। আমি কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। সারাদিন আমরা হাসপাতালে গেলাম। ডাক্তারের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। ওরা বলল কিছু পরীক্ষার দরকার আছে। পরীক্ষা হবে আগামীকাল সকালে। তাই আজ পুরো দিনটা আমরা হোটেলেই থাকব। সন্ধ্যাবেলা খালা জানালার পাশে বসেছিল। ওর চোখে এক ধরনের চিন্তা আর ক্লান্তি। আমি বললাম, খালা তুমি ঠিক আছো? ও বলল, সুমন আমি জানি না এই চিকিৎসা থেকে কি ফল পাব। অনেক বছর চেষ্টা করছি। মাঝে মাঝে মনে হয় সব ব্যর্থ। আমি বললাম, তুমি ভেবো না, সব ঠিক হবে। ও আমার দিকে তাকিয়ে ম্লান হাসি দিল। বলল, তুমি পাশে আছো এটা আমার জন্য বড় সাহস। আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। ও মাথাটা আমার কাঁধে রাখল। আমার মনে হচ্ছিল ও যেন একটু শান্তি খুঁজে পেয়েছে। রাত নামল। ডিনার করে আমরা ঘরে ফিরলাম। খালা বাথরুমে গেল। আমি তখন বিছানার পাশে বসে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ দরজাটা একটু খুলে গেল। আমি তাকিয়ে দেখি খালা ভেতরে দাঁড়িয়ে আছে। ওর গায়ে সাদা তোয়ালে, চুল ভেজা, চোখে একরাশ ভাবনা। ও বলল, হৃদয় একটু পেছন থেকে চুলটা মুছিয়ে দেবে। আমি কিছু না বলে তোয়ালে নিলাম। ওর ভেজা চুল মুছাতে মুছাতে আমি খেয়াল করছিলাম ওর গায়ের ঘ্রাণ আমার নিঃশ্বাসে মিশে যাচ্ছে। ওর গলা আর ঘাড়ের কাছে পানি গড়িয়ে পড়ছিল। খালা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। আমার চোখে চোখ রাখল। আমার হৃদয় কাঁপছিল। ও আস্তে বলল, তুমি কি পাশে থাকবে সবসময়? আমি মাথা ঝাঁকালাম। ও ধীরে ধীরে আমার গলা জড়িয়ে ধরল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ঘরটা তখন নিঃশব্দ, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। ও আমার কপালে ঠোঁট ছুঁইয়ে দিল। আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি অনুভব করছিলাম এক অন্যরকম অনুভূতি, যেটা আগেও কখনো হয়নি। রাতটা আমাদের মাঝের দূরত্ব মুছে দিল। আমরা একে অপরকে অনুভব করছিলাম, শুধু শরীর নয়, মনেও যেন একটা বন্ধন তৈরি হচ্ছিল। আমি জানতাম আগামীকাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাতটা, এই মুহূর্তটা আমাদের ভালো লাগার এক নির্ভরতার রাত হয়ে থাকবে চিরকাল। বিকেলটা একটু ধূসর ছিল, বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। সেই সময়টাতেই পূজা খালা বলল, সুমন তুই তো গোসল করিসনি, এখনো এত গরম হয়ে আছে, তুই না ধুলে শরীরটা ঠান্ডা হবে না, চল একসাথেই ধুয়ে নিই। হৃদয় একটু থেমে তাকালো পূজার দিকে, তারপর হেসে বলল, একসাথে মানে খালা তুই মজা করছিস বুঝি? পূজা একটু মুচকি হেসে বলল, আহা আমি তোকে কতবার বলেছি খালা খালা বলিস না, শুনলে কেমন যেন লাগে, আমি তোর চেয়ে খুব বড় না। সুমন মাথা নিচু করে দাঁড়িয়েছিল, শুনে বলল, ঠিক আছে পূজা তুমি যদি চাও তাহলে চলো। পূজা তখন হাত টেনে নিয়ে গিয়ে বাথরুমের দরজাটা খুলল। ভিতর থেকে জানলাটা একটু খোলা ছিল, বৃষ্টির জল টুপটাপ করে পড়ছিল ভিতরের মেঝেতে, চারপাশটা একটু ঝাপসা হয়ে গেছিল ভিজে বাতাসে। পূজা প্রথমে নিজের ওড়নাটা খুলে ঝুলিয়ে রাখল, তারপর ধীরে ধীরে শাড়িটা খুলতে লাগল। সুমনের বুক ধড়ফড় করছিল, ওর চোখ যেন আটকে গেছিল। পূজা জলের নিচে গিয়ে দাঁড়ালো, বলল, আয় সুমন একসাথে একটু জলে ভিজে নি। আরে এত গরম পড়েছে না, ভিজলে শরীর কষ্ট পাচ্ছে। পূজা ওর চোখে চোখ রাখল, বলল, তুই তো সবসময় চুপচাপ থাকিস সুমন, কখনো কিছু বলিস না কেন? সুমন একটু থেমে বলল, তোর সামনে এলেই মন কেমন যেন হয়ে যায়। পূজা কিছু বলতে গেলেই শব্দ হারিয়ে ফেলি। পূজা ওর গালে হাত রাখল, জলে ভেজা আঙুলে ওর চুলগুলো আলতো করে সরিয়ে দিল, তারপর খুব কাছ থেকে বলল, আমি তোর পাশে থাকলে কি তোকে ভালো লাগে সুমন? সুমন বলল, হ্যাঁ পূজা, তোকে দেখলেই মনে হয় সবকিছু থেমে যাক, শুধু তোর সাথে থাকতে পারি। পূজা হঠাৎই ওর দিকে ঝুঁকে ওর কাঁধে মাথা রাখল, বলল, তোর শরীরের গন্ধটা এত আপন কেন? হৃদয় যেন ছোটবেলায় যে মানুষটাকে খুঁজতাম, তুই সেই হয়ে উঠেছিস। হৃদয় চুপচাপ দাঁড়িয়েছিল, পূজার মাথার ভেজা চুল গিয়ে লাগছিল ওর গলায়, সেই স্পর্শে ওর হৃদয় যেন লাফিয়ে উঠছিল। পূজা ধীরে ধীরে মুখ তুলল, ওর ঠোঁট ওর কানের কাছে নিয়ে গিয়ে বলল, তুই কি আমায় আপন করে নেবি সুমন? সুমন নিঃশ্বাস ফেলল, তারপর চোখ বন্ধ করে বলল, আমি তোকে অনেক আগেই নিজের করে নিয়েছি। পূজা শুধু বলার সাহস পায়নি। বৃষ্টির পানি তখনও গড়িয়ে পড়ছিল, ওদের শরীর দিয়ে একসাথে ভিজে থাকা সেই মুহূর্তটা এক অদ্ভুত ভালোবাসার ছোঁয়া এনে দিয়েছিল। পূজা হালকা করে ওর বুকে মাথা রেখে বলল, এই 7 দিন আমরা একসাথে কাটাবো, এক একটা দিন যেন স্বপ্নের মতো করে রাখব, তুই থাকবি আমার পাশে। পূজা হঠাৎ করে হাত বাড়িয়ে সুমনের হাতটা নিজের হাতে নিয়ে বলল, কালকের রাতটা শেষ রাত, তোমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে।
সুমন বলল, জানি, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই কয়েকটা দিন ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। সুমন পাশে এসে শুয়ে পড়ল, ওর গায়ে মুখ রাখল, পূজার চুলের গন্ধ ওকে ঘুমিয়ে ফেলছিল। সুমন বলল, খালা না বলি না, আর খালা বলে ডাকতে ভালো লাগে না তোমায়? পূজা হাসল, বলল, ঠিক আছে, শুধু এই রাতটার জন্য তুমি যা খুশি বলে ডাকতে পারো। সুমন বলল, পূজা, তুমি জানো তো তোমার চোখে আমি কি দেখি? নিজের পুরো একটা পৃথিবী। পূজা বলল, বেশি বলো না সুমন, কথা যত বাড়বে তত কষ্ট বাড়বে। হৃদয় বলল, তাহলে কিছু না বলি, শুধু তোমায় অনুভব করি। রাতটা যেন থমকে গিয়েছিল, বাইরে মেঘের গর্জন আসছিল মাঝে মাঝে, কিন্তু রুমের ভেতর শান্ত, নরম আর উষ্ণ। সুমন ওর হাতটা শক্ত করে ধরল, বলল, আমার যদি সাধ্য থাকত তাহলে এই মুহূর্তকে চিরকাল ধরে রাখতাম। পূজা বলল, তুমি যে ফিরে যাচ্ছ সুমন, সেটাই সত্যি, আর আমি যে এখানে থেকে যাচ্ছি সেটাও বাস্তব। পূজা বলল, এটা একটা অন্যরকম ভালোবাসা ছিল, যেটার কোনো সামাজিক নাম নেই, কিন্তু মনের ভিতর যা হয়ে রইল সারা জীবন। সুমন হঠাৎ পূজার গালটা ছুঁয়ে বলল, আমি তোমায় কখনো ভুলব না পূজা। পূজা চোখ নামিয়ে ফেলল, বলল, আমিও সুমন, তুমি ছুঁয়ে গেছ এমন জায়গায় যেটা কেউ কখনো ছুঁতে পারেনি। রাতের বাকি সময়টা তারা একে অপরের খুব কাছে থেকেও কিছু বলেনি, শুধু নিঃশব্দে অনুভব করেছিল একে অপরকে। সকালে ভোর হতে না হতেই সুমন উঠে পড়ল, ট্রেন ধরতে হবে বলে দ্রুত গোসল করে ব্যাগ গুছিয়ে নিল। পূজা তখন রান্নাঘরে ওর জন্য এক কাপ চা বানাচ্ছিল। চা নিয়ে এসে সুমনের হাতে দিয়ে বলল, এই নিয়ে যাও, পথঘাটে লাগবে। সুমন বলল, তোমার হাতের চা থেকে ভালো কিছু নেই জানো। পূজা বলল, জানি, কিন্তু এখন থেকে সেটা মনে করে খেতে হবে। সুমন বলল, পূজা, যদি আবার কখনো দেখা হয়? পূজা বলল, তাহলে হয়তো আমি আর তুমি আমরা থাকব একদম আলাদা জগতে। সুমন বলল, তাহলে তুমি কথা দাও অন্তত মন থেকে কখনো চলে যেও না। পূজা বলল, মন তো তোমার হয়ে গেছে, এখন আর যাওয়ার কোথাও নেই। সুমন পূজার দিকে একবার তাকালো, চোখে জল এসে গেল, কিন্তু কিছু না বলে নিচে নেমে গেল। পূজা দাঁড়িয়ে ছিল দরজার সামনে, চোখ বন্ধ করে ওর চলে যাওয়ার শব্দটা শুনছিল।